মানবাধিকার ইসলাম দিয়েছে। আপনার পশ্চিমাদের মানবাধিকারের কোনো মূল্যায়ন নেই। যদি মূল্যায়ন থাকতো আমার পূর্ববর্তী বক্তাগণ এক এক করে সুন্দরভাবে বিশ্লেষণের সাথে বলেছেন। অতএব মোট কথা হচ্ছে, এই শান্ত দেশে আবার বিশৃঙ্খলা করবেন না, সাধারণ মানুষকে রাজপথে নামাবেন না। আপনার যদি রাষ্ট্রসংঘের কিছু করতে হয় অফিস ছাড়াও করতে পারবেন, কিন্তু যেটা ইসলাম, মুসলমান এবং দেশের বিরুদ্ধে হবে সেটা পশ্চিমবঙ্গ এদেশে আপনার বাস্তবায়ন করতে পারবেন না। দেশ মানবতা, ইসলাম দেশ মানবতাকে অক্ষুণ্ণ রাখাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কাজ। অতএব আসুন, অন্তর্বর্তীকালীন সরকার আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালন করুন। অযথা বিগত সরকার যেটা করতে পারেনি আপনি সেই সমস্ত বিষয় নিয়ে এগিয়ে আসবেন, এটা আপনার কাজ না। এর থেকে আপনি অব্যাহত নেন, এই কাজ থেকে আপনি মাথাকে পরিষ্কার করে নেন। মানবাধিকার কমিশনের যে কার্যালয় আমাদের বাংলাদেশে ঢাকায় প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত করা হয়েছে, আমরা এর প্রতিবাদে আজকে মাঠে নেমেছি, মানববন্ধন করলাম। আমাদের কথা হচ্ছে, বিগত 16 বছর আমরা দেখেছি বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। 16 বছর বললে ভুল হবে। স্বাধীনতার পর থেকে আমরা অনেক মানবাধিকার লঙ্ঘন দেখেছি। যারা ক্ষমতায় ছিল মানবাধিকার লঙ্ঘন করেছেন, তখন কিন্তু কোনো সময় জাতিসংঘের থেকে এ জাতীয় কোনো প্রস্তাব আসেনি। এখন বাংলাদেশ একটি স্থিতিশীল সুন্দর একটি পর্যায়ে এসেছে। দেশের মানুষ এখন সুন্দরভাবে বসবাস করছে। এমতো অবস্থা এই জাতিসংঘের কার্যালয়, মানবাধিকার কার্যালয় এখানে প্রতিষ্ঠা করা, আমরা মনে করি এটা কোনো উদ্দেশ্যপ্রণীত। এবং আমাদের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ আমাদের যেটা প্রশ্ন, সেটা হলো আমরা বর্তমান পৃথিবীতে দেখতে পাচ্ছি যে বর্তমান পৃথিবীতে গাজায় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সিরিয়ায় লঙ্ঘন হচ্ছে, লেবানন লঙ্ঘন হচ্ছে, ইরানের উপরে যে সন্ত্রাসী হামলা হলো, এ জাতীয় বিষয় আজকের জাতিসংঘ কিন্তু টু শব্দ করছে না। তাহলে যেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেখানে জাতিসংঘের কোনো কার্যক্রম নেই, জাতিসংঘ সেখানে কিছুই করছে না। অথচ বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ, সুন্দর দেশ, যেখানে আমরা সকল ধর্ম বর্ণের মানুষ আমরা সুন্দরভাবে বসবাস করছি, এখানে তাদের কি এমন হলো যে তারা আজকে মানবাধিকারের নাম দিয়ে আমাদের এখানে তারা কার্যালয় স্থাপন করতে চাচ্ছে? আমরা মনে করি এর পেছনে কোনো কারণ আছে, উদ্দেশ্য আছে। যে আমাদের আজকে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের যেই মানববন্ধনটা হয়েছে জাতিসংঘের মানবাধিকার অফিস খোলা নিয়ে, একটা স্পষ্ট কথা বলতে চাই, এদেশের মানুষ এখন ফিডানি শিখে গেছে। অতীতের স্বৈরাচারদেরকে যেভাবে এই দেশের মানুষ তাওহীদি জনতা পিটিয়েছে, যদি এই দেশের মানুষের চিন্তাধারার বাহিরে গিয়ে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এই ধরনের এলজিবিটি সমকামিতা নষ্টামির অফিস বাংলাদেশে খুলতে দেয়, এদেশের তাওহীদি জনতা এদেরকে পিটিয়ে এদেশ থেকে তাড়াইতে পারবে ইনশাআল্লাহ।